বাংলাদেশ থেকে আসা এবং ইন্ডিয়ান নাগরিক যাদের আধার কার্ড কিছুদিন আগে বন্ধ হয়ে গেছিল বা ডিঅ্যাক্টিভ করে দিয়েছিল গভর্নমেন্ট, তাদের আধার কার্ড প্রত্যেকেরই আবার অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু আধার কার্ডের এই একটি কাজ না করলে কিন্তু আবারও ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে তোমাদের আধার কার্ড। তো কি করতে হবে আধার কার্ড অ্যাক্টিভ রাখতে হলে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তোমাদের প্রসেস। তো ভিডিওটির সাথে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আধার কার্ডের এই কাজটি যদি তোমরা না করো তাহলে আবারও তোমাদের আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। তো এটি কি করে চেক করবে যে তোমাদেরটা করতে হবে কিনা? তোমরা তোমাদের মোবাইল ফোনের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে UIDAI যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে চলে যাবে। UIDAI লিখলে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে। আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবে ডাউনলোড আধার, এই অপশনটিতে ক্লিক করবে। এখান থেকে একেবারে নিচে এসে দেখতে পারবে তোমরা চেক আধার ভ্যালিডিটি, এই অপশনটিতে ক্লিক করবে। এই অপশনটিতে ক্লিক করে তোমরা তোমাদের আধার কার্ডের নাম্বার এন্ট্রি করবে এখানে। তো আমি দুটো আধার কার্ড এখানে রেখে দিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো আমি এখান থেকে আধার কার্ডের নাম্বার কপি করে নিচ্ছি। প্রথমে যেগুলি কোনো কিছু করা লাগবে না সেগুলো দেখাবো। এখানে পেস্ট করে M4F4M6 আধার কার্ডের নাম্বার এন্ট্রি করে তারপরে এখানে ক্যাপচার এন্ট্রি করে প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করলে আধার ভেরিফিকেশন কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ তোমরা এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই যে অপশনটি আছে এখানে কোনো কিছুই তোমরা দেখতে পারছো না, আর এটা সম্পূর্ণ ঠিক আছে, এটাই কোনো ডকুমেন্ট আপলোড করা লাগবে না। তো এবার কোন আধার কার্ডে ডকুমেন্ট আপলোড করতে হবে তার জন্য আবার নিচে এসে চেক আধার ভ্যালিডিটি এই অপশনটিতে ক্লিক করবে। আমি এবার দ্বিতীয় আধার কার্ডের নাম্বারটি কপি করে এখানে পেস্ট করব। তোমরা তোমাদের আধার কার্ডের নাম্বার এখানে টাইপ করে নেবে। তো ক্যাপচা দিয়ে দেবো এখানে আমি। প্রসিডে ক্লিক করব। এই দেখো তোমরা এবার এখানে নিচে কিন্তু একটি নোটিফিকেশন জারি করা রয়েছে। এখানে দিস আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্ট, এখানে একটি প্রুফ অফ ডকুমেন্ট আইডেন্টি প্রুফ হিসেবে দিতে হবে, যেটা ছবি এবং নাম থাকবে, ডেট অফ বার্থ সহ, এবং অন্য একটি অ্যাড্রেস প্রুফ কিন্তু আপলোড করতে হবে। তোমরা কি করে আপলোড করবে? আধার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেরাই মোবাইল ফোন অথবা কম্পিউটার ডেস্কটপ থেকে নিজেরাই কিন্তু আপলোড করতে পারবে, অথবা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা ডকুমেন্ট আপলোড করে নিবে। তা না হলে কিন্তু আবারও তোমাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। এখানে তোমরা চেক আধার ভ্যালিডিটিতে চেক করলে যদি তোমাদের আধার কার্ডে এরকম নোটিফিকেশন জারি করা থাকে তাহলে তোমাদের কিন্তু অবশ্যই ডকুমেন্ট আপলোড করাতে হবে, না হলে কিন্তু আবারও ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে তোমাদের আধার কার্ড। তো তোমরা চাইলে নিজেরাও মোবাইল ফোন থেকে খুব সহজে চেক করে দেখতে পারবে তোমাদের আধার কার্ডে ডকুমেন্টের প্রয়োজন আছে কি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং পরিবার ও পরিজনদের কাছে শেয়ার করবে যাতে তারা উপকৃত হতে পারে। ধন্যবাদ।